হ্যাঁ, তো মানে ওইভাবে নাই, তবে এটা যদি আপনি গোটা বাংলাদেশে করেন তো আরো স্ট্রং হবে। আপনারা লোকালি জেলা ভিত্তিক করতে পারেন। তা আমি একটা কথা বলছিলাম ওনাকে যে এটা করতে গেলে এখন এই সমিতি করতে গেলে যদি আপনার ডিস্ট্রিক্ট লেভেল করেন একরকম, উপজেলা লেভেল থেকে তারপরে সব উপজেলা মিলে ডিস্ট্রিক্ট লেভেলে একটা মানে কেন্দ্রীয় যেটা হয় মানে জেলা পর্যায়ে একটা হয়, এরকম একটা আছে। হ্যাঁ, যেমন ডেরিতে আছে বিভাগীয় পর্যায়ে ওদের কমিটি আছে, হ্যাঁ, জেলা বিভাগ তারপরে কেন্দ্র। এখনো মানে ছাগলের ক্ষেত্রে ওরকম হয়নি না, আগে গেলে ওইভাবে হয়নি এখনো বা অন্য। আপনারা করতে গেলে কোনো সমস্যা না, আপনারা করেন। এবং আমাদের যেটা যে আপনারা একসাথে সংগঠিত হয়ে যে কোনো যেমন এই যে এখন তো ছাগলের যে এটা তো বিরাট একটা বিজনেস, বিশেষ করে মাংস যে আপনারা হয়তো প্রোডাকশন করলেন করে, যেমন বেঙ্গল মিট এরা কিন্তু অনেক সময় এই ছাগল ইয়ে করে, এরা কিন্তু মাংস কিনে এবং মানে কিনে মানে লাইভ মানে আপনার জীবন্ত ইয়ে কিনে ওরা একটা নির্দিষ্ট দাম দেয় এবং ওদের আবার ক্রাইটেরিয়া আছে যে ওদের বয়স বা সাইজ, হ্যাঁ, ওজন এগুলো দেখে ওরা নেয়। তো তখন এগুলো আপনারা করতে পারেন যে আপনার নাটোর জেলায় এরকম অনেক খামারি আছে যারা খাসি তৈরি করে, তখন তাদের এগুলি নিয়ে আপনার এক জায়গায় করলেন, ওরা এসে গাড়িতে নিয়ে চলে গেল, যেহেতু বেঙ্গল মিটে ওরা কিন্তু এটা ইয়ে করে। বা আপনারা এখান থেকে কোনো পাইকার যারা ঢাকার দিকে যায় তাদের সাথে একটা লিঙ্কেজ করে এটা যে কোনো বিজনেস এটা ইয়ে করতে পারবেন আর কি। আর লাইভ স্টক ডিপার্টমেন্ট আমাদের বলি যে আমরা কিন্তু ছাগলের আমাদের যে ব্ল্যাক বেঙ্গল জাতের জাত উন্নয়নের একটা প্রজেক্ট ছিল, তো বর্তমানে কিন্তু ওটা নাই। তো এই ধরনের যদি আপনার পরবর্তীতে কোনো ইয়ে হয় তাহলে যেহেতু আপনারা সংগঠিত, কারণ আপনাদের নিয়ে এবং তার আগে দরকার হলে যে আপনাদের মানে এই যে সমিতিটা করবেন এটা কিন্তু কিছু ক্রাইটেরিয়া রাখতে হবে। যেমন 2টা ছাগল দিলাম, তা আমরা যদি এরকম 5টা করে ধরি যে একজন ছাগল মানে একজনের আছে, তাহলে কিন্তু আমার 2 লাখ ছাগল পালনকারী আছে। মানে এটা জাস্ট একটা থাম্ব রুল বা মানে একটা ইয়া যদি আমরা হিসাব করি, কারণ 2 লক্ষ লোক নিয়ে তো আর সমিতি করা কিন্তু সেটা তো আসলে আমাদের যেটা মানে দাপ্তরিক ভাবে যেটা স্বীকৃত সেটা হলো ন্যূনতম 20টা ছাগল থাকতে হবে। আমরা যেটা বলা হবে রেজিস্ট্রেশন দিই, তাহলে একটা না একটা রোগে আক্রান্ত হবে, বলে সবগুলো আক্রান্ত হবে, তখন টিকানোই মুশকিল হবে। স্যার যেখানে ঘনবসতি এখানে আপনি করেন 100টাই করেন কিন্তু মানে একই শেডে 100টা পালন করা যাবে না, জায়গা থাকতে হবে, শেড ভিন্ন মানে শেড ভিন্ন ভিন্ন করে পারলে তাও ঠিক। কিন্তু ওই একসাথে অনেকেই করে 100। তাহলে কালকে আমরা গেলাম ওই খামারে, ওখানে 100টা ওরা তুলছিল, বিরাট খামার, দেখলে আপনাদেরও পছন্দ হবে। 70 বিঘা জায়গা নিয়ে একদম বাউন্ডারিতে, খুবই সুন্দর। ওরা তুলে নিয়ে মানে অনেক ছাগল মারা পরে অফিসাররা 22 জন একটা খামার মিলে প্রায় আমরা কিন্তু আপনাদের মানে যারা মানে আপনারা তো যথেষ্ট আমি কিন্তু কোথায় বলি যে ব্যাপক স্কেলে আগে করবে না, মানে ব্যাপক আকারে অনেকে না বুঝে কিন্তু ইউটিউবে দেখছে আরো ডুবা এলে ইউটিউবে এমন প্রচারণা চালায় এই করে আমি এত টাকার মালিক, এত উৎপাদন হয়েছে। হ্যাঁ, এসব কথা বললে লোকজন কিন্তু হুমড়িয়ে পড়ে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি করতে যায় তখন কিন্তু ধরা খায়। আপনার এই যে এই জন্য তো ইউটিউবে বলা হয় সবসময়, প্রত্যেকটা ভিডিওতে সবার ক্ষেত্রেই বলা হয় যে আপনারা বিভিন্ন খামারে ভিজিট করেন, ঘুরেন, দেখেন, অভিজ্ঞতা থাকে না। তখন মনে হয় আমার 5 লাখ টাকা আছে, আমি এক মাস আগে আমার কাছে একটা ছাগল কিনে গেছে 52,000 টাকা দিয়ে, কোথাও অরিজিনাল কোথাও 52,000 টাকা 20 করে গাভীর অবস্থা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওর বাপ আর ওর মা যে চ্যানেল নিচ্ছে 3 জন আসছিল পাবনা বাড়ি, নিয়ে যাওয়ার পর বলছে 52,000 টাকা ছাগল একটা গরু কিনা যা, ওর মাথা গেছে নষ্ট হয়ে। আবার ছাগল নিয়ে এসছে আমার কাছে, আঙ্কেল আপনি যত টাকা যা ভালো লাগে তাই দেন। আমি না নিশ্চয় আমরা কিন্তু যে 52,000 টাকা বিক্রি করছি, এখানে খরচ আছে, বিভিন্ন খরচ ধরি তো আমরা সীমিত কিছু লাভ করি। 40,000 টাকা আমার আবার টাকা দিয়ে আবার রাখছি, অল্প তো আর সব পিঠে গেছে ছাগল কিনে, ছাগলের মধ্যে আর সব হবে না। এরকম বিভিন্ন আছে, কত মানুষ আছে।